হ্যালো বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। সবাইকে শুভ সকাল। এই দেখো সকালবেলা আমি স্নান টান সেরে এসে চা বসিয়ে দিয়েছি। এই দেখো আমাদের বাড়িতে নির্মল এসছে সকালবেলা ছেলেকে নিয়ে। এই যে বসে আছে, এই যে নির্মলের ছেলে, এই দেখো ও বসে আছে। এই দেখো আমার চা হয়ে গেছে, চা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপর আমি চা গ্যাস থেকে নামিয়ে সবাইকে দেব। এই যে নির্মল বসে বসে গল্প করছে। এবার চা আমি নামিয়ে নেব, নিয়ে সবাইকে চা দিয়ে দেব। যে গ্লাসে ঢেলে ফেলছি। আমরা গ্লাসেই চা খাই, আমরা কাপে খাই না। এই দেখো এবার চা বেড়ে দেবো। এ দেখো চা ঢেলে ফেলেছি, এবার সবাইকে দিয়ে দেবো। এ দেখো বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। বড়দি এবার চায়ের বাসনগুলি বেসিনের মধ্যে ধুয়ে ফেলছে। এই দেখো আমি ডাল ধুয়ে রেখে দিয়েছি। এই যে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করে নেব, সিটি দিয়ে নেব। তারপর আগের দিনে কিছুটা টক ডাল ছিল, এটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে জাল দিয়ে নেব। এ দেখো বন্ধুরা, আমি সজনে ডাঁটা কেটে নিচ্ছি, আর ওদিকে বড়দি সবজি বাজারগুলি গুছাচ্ছে। ডাঁটা আমার কাটা হয়ে গেছে। এ দেখো আমি এখন সজনে ডাঁটা কেটে নিচ্ছি। আর ওইদিকে বড়দি বাজারগুলিকে ভালো করে সুন্দর করে গুছিয়ে ফেলছে। তুলে নিয়ে এসছে। এ দেখো বড়দি গুছাচ্ছে সবজিগুলিকে। এই দেখো বন্ধুরা, ডাঁটা কাটা হয়ে গেছে। আলু, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা সজনের একটা তরকারি করব, তরকারি হবে। এ দেখো কাটা হয়ে গেছে আমার। এই যে সকালবেলা টিফিন করব, তাই বলে আটা মেখে রাখছি। এ দেখো মাখছি, এখনো মাখা হয়নি। ভালো করে ময়ম দিচ্ছি আটাটাকে। ভালো করে না মাখলে রুটি কখনো নরম হয় না, এর জন্য ভালো করে মেখে ফেলছি আটাটাকে সুন্দর করে। এই যে রুটি দিয়ে খাবো বলে তরকারি একটা করা হচ্ছে। বিট, গাজর, আলু দিয়ে একটা তরকারি হবে। দেখো বিটগুলিকে আমি প্রথমে কেটে নিচ্ছি ছোট ছোট করে, পাতলা করে, নালে সেদ্ধ হতে একটু সময় লাগে। বিট একটু শক্ত হয়, এর জন্য পাতলা করে কেটে নিচ্ছি। একদম পাতলা করে কাটতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে তারপরে গাজরটাকেও কেটে নিচ্ছি ছোট ছোট করে। সমানভাবে বিট গাজর দুটোই কাটতে হবে। এই কেটে ফেলেছি। এই বিটও প্রায় কাটা হয়ে এসছে আমার। এরপর এর মধ্যে আলু কেটে দিয়ে দেব। আলুগুলিকে একটু মোটা করে কাটতে হবে, কেন বিট গাজর সেদ্ধ হতে দেরি হয়, তাই পাতলা করে কেটেছি। আর আলুগুলিকে একটু সামান্য মোটা করে কাটতে হবে, কারণ আলু তো গলে যায়, সেহেতু আলুটাকে
একটু মানে মোটা করে কাটতে হবে। এই দেখো কেটে ফেলছি, আমার প্রায় কাটা হয়ে গেছে। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার সবজিটাকে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কারণ বাজারে অনেক ময়লা থাকে। এ দেখো আমি ধুয়ে ফেলছি। এই যে দেখো আমার ধোয়া হয়ে গেছে প্রায়। এই যে ধুয়ে ফেলেছি। লাউ দিয়ে ডাল হবে, লাউ আর ডাঁটা দিয়ে। দেখো লাউগুলিকে ছোট ছোট করে কেটে ফেলছি। ওদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। এই যে লাউগুলি কাটছি। এবার এই যে লাউগুলি দেখো একদম ছোট করে কাটছি যাতে সিদ্ধটা সুন্দর হয়। এই যে লাউ কেটে কেটে রাখছি। এবার এই যে ডাঁটা ছুলে ফেলছি, এর মধ্যে কুচি কুচি ডাঁটাও দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো হবে। এই যে আটাও মাখার পর গোলা করে রেখেছি, এরপর আর আমি ভেজে ফেলবো, বেলা হবে। এই দেখো রুটি করার জন্য রেডি করা হয়েছে আটা। বললো তো এই যে কেটে দিলাম কয়েকটা। এই যে এটা একটা এই যে সজনা ডাঁটার তরকারি বসিয়ে দেওয়া হয়েছে, প্রায় হয়ে এসছে তরকারি, এরপর নামিয়ে ফেলা হবে। এ দেখো আমার ছেলে কি করছে, সকালবেলা ঘুম থেকে উঠে বদমাইশি আরম্ভ করে দিয়েছে, আজকে স্কুল ছুটি তাই। এ দেখো বন্ধুরা, দিদিভাই রুটি বেলছে আর আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। এ দেখো সুন্দর করে এদিক ওদিক করে সেঁকে নিচ্ছি, নালে তো খেতে ভালো লাগবে না। এ দেখো রুটিগুলি যাতে পুড়ে না যায় সেইভাবে ভেজে নিচ্ছি। এই যে প্রায় ভাজা হয়ে গেছে রুটি। এই দেখো কত সুন্দর করে ভেজে ফেলছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আবার রুটিগুলিকে। এই যে দিদিভাই বেলে বেলে রাখছে আর আমি ভাজছি। দেখো সকালবেলায় যে বদ্দি পুজো করতে চলে গেছে। এই যে আমাদের মা কালী রেগুলারই বদ্দি পুজো করেন, এই যে আজকেও তেমনই করছে। রান্না বান্না তো আমাদের এখন হয়ে গেছে। এই যে এবার কিছু লঙ্কা, বোম্বাই লঙ্কা বাজার থেকে আমার বর নিয়ে এসে, দেখো লঙ্কার বীজগুলিকে ভিতর থেকে খুলে ফেলছি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ ভিতরে মশলাগুলি ভরতে হবে। এর জন্য ভালো করে আগে ধুয়ে নিয়েছি জল দিয়ে লঙ্কাগুলিকে, যাতে ভিতরে জল না থাকে। দেখো বীজগুলি সব বের করে নিচ্ছি, যাতে লঙ্কাগুলি ভেঙে না যায়। এমন করে বের করতে হবে ভিতর থেকে যাতে লঙ্কাগুলি নষ্ট না হয়, সুন্দর করে বীজগুলি যাতে বেরিয়ে যায়। দেখো সেইভাবে আমি চামচের পেছনটা দিয়ে ভালো করে খুলে নিচ্ছি। জিরে, ধনে, মৌরি, তারপরে মেথি, গোলমরিচ, জোয়ান। এবার এই বীজগুলিকে ওই লঙ্কার ভেতরে দেবো বলে এগুলি একটু থেতো করে নিচ্ছি, যাতে ভালোভাবে ভরা যায় লঙ্কার ভেতরে। দেখো বন্ধুরা, যে ভেজেছে যেই মশলাগুলি সেগুলি ছদ্দি ভালো করে বেটে নিচ্ছে শিলনোড়াতে, ওই লঙ্কার আচার তৈরি করতে লাগবে বলে। এই মশলাগুলিকে ভালো করে মেখে লঙ্কার ভেতরে পুড়ে দিতে হবে। এ দেখো ছদ্দি বেটে নিচ্ছে সুন্দর করে। মশলাগুলিকে কিন্তু আগে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে হবে না, কাঁচা দিলে খেতেও ভাল লাগবে না।
চাট মশলা দিয়েছি আমি আচারের মধ্যে। দিয়ে দিলাম এক চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, সরষের তেলটা দাও। এটা ভালো করে নেড়ে নিচ্ছি। ওই গরম তেলটা না, ওই গরম তেল এইটা নাও তুমি একটু কালো জিরে দাও, গোটা কালো জিরে দাও। এই যে কালো জিরা দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণে। একটু হলুদ দাও, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এই দেখো মশলা তৈরি করা হয়ে গেছে। এবার লঙ্কার মধ্যে এবার মশলাগুলি ভরে ফেলা হচ্ছে। এমনভাবে ভরতে হবে যাতে লঙ্কাগুলি ফেটে না যায়। সুন্দর করে লঙ্কাগুলো এই যে ভরে ফেলা হচ্ছে। এ দেখো আস্তে আস্তে করে ভরতে হবে। এ দেখো কত সুন্দর করে ভরছে। একটা একটা করে ভরতে হবে। বেশি জোরে চাপাচাপি করলে লঙ্কাগুলি নষ্ট হয়ে গেলে আর ভালো লাগবে না। এ দেখো কীভাবে ভরা হচ্ছে দেখো। প্রায় লঙ্কাগুলির মধ্যে ভরা হয়ে এসছে। আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে মশলাগুলি বেরিয়ে না যায়। আস্তে আস্তে করে ভরে দিতে হবে। তারপরে ভরে একটা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে যাতে একটা লঙ্কাও ভেঙে না যায়। গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তারপরে এই যে গরম করে রাখা তেলটা, সর্ষের তেলটা প্রত্যেকটা দিয়ে লঙ্কায় এই মশলা আচারটা তৈরি করতে হবে। এই দেখো দেখো সব কটা লঙ্কার এই মধ্যেই কৌটোর মশলা মধ্যে ভরা হয়ে গেছে। দিয়ে এবার ভরে এই তারপর কৌটোর ছাদে মধ্যে রোদে দিয়ে আসবো। লঙ্কাগুলি ভরে ফেলা হবে।
এই দেখো এবার কৌটোর মধ্যে লঙ্কাগুলিকে ভরে ফেলছি। দেখো এবার এই লঙ্কার আচার যে তৈরি করছে এর মধ্যে এই ফুটন্ত তেলটা দিয়ে দেবে। এ দেখো বন্ধুরা, আমার ছেলে এখন পড়তে যাবে বলে ওর জন্য একটু চাউমিন করছি। এ দেখো ডিম ভেজে রেখেছি, সবজিগুলিও ভেজে নিচ্ছি। এই যে চাউমিনটা বাটির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ হয়ে এসছে, একটু নরম হলেই নামিয়ে ফেলবো। এ দেখো সবজিগুলিও প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, ভাজা হলে ওর মধ্যে ডিমটাও দিয়ে দেবো। এই যে ডিম দিয়ে নাড়াচাড়া করে ফেলছি, এই যে হয়ে এসছে। এরপর ম্যাগি আর চাউমিন যাই হোক ওগুলি দিয়ে দেবো। এই যে চাউমিনটা দিয়ে এবার নাড়াচাড়া করে ফেলছি, হয়ে এসছে। এ দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে চলে যাচ্ছি, কারণ আজকে তোমরা সবাই জানো শিবরাত্রি। আমার মেয়ে আজকে শিবরাত্রি করেছে। এই যে ঠাকুর ঘরে চলে এসছে। এ দেখো ও এখন শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। এই দেখো উপোস করে আছে সারাদিন, এই যে এবার শিবের মাথায় জল ঢালবে।
ও আমার ছেলে চাউমিন রেডি হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে পড়তে চলে যাবে।